বর্তমান পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থার অন্তর্জলি যাত্রার ছবি দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষকরা। এমন কথা জানিয়েছেন প্রধান শিক্ষক সংগঠনের পক্ষ থেকে চন্দন কুমার মাইতি। গরমের ছুটি ও নিয়োগ বাতিলের কথা বলতে গিয়ে এই কথা বলেছেন তিনি। উল্লেখ্য, সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়বে 30শে এপ্রিল থেকে। 30শে এপ্রিল গরমের ছুটি পড়ার আগেও বেশ কিছু ছুটি পাবে পড়ুয়ারা। শিক্ষা দপ্তরের আধিকারিকগণ, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সহ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিক যারা ছিলেন তারা কি এই কথা বলেছিলেন? কি করে জানলেন যে 30 এপ্রিল থেকে গরম পড়বে? এত আগে থেকে কেন? জুন মাস, মূলত মে মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত গরমটা থাকে ভীষণভাবে। উত্তরবঙ্গে 30 এপ্রিল পর্যন্ত এক ধরনের সোয়েটার গায়ে দিয়েই বাচ্চারা স্কুলে আসে। তারপরে মে মাসটা পড়লে কিছুটা গরম বাড়ে। 10ই এপ্রিল মহাবীর জয়ন্তী, 14-15 এপ্রিল পয়লা বৈশাখের ছুটি রয়েছে স্কুলগুলিতে। 30শে এপ্রিল পর্যন্ত মাঝে অনেকগুলি রবিবার রয়েছে। 30শে এপ্রিলের মধ্যেই 12 থেকে 13 দিন ছুটি মিলবে। গত বছর প্রায় 2 মাস ছিল গরমের ছুটি। শিক্ষকদের একাংশের অভিযোগ ছিল যে প্রায় 2 মাস স্কুল ছুটি থাকার কারণে সারা বছরের পাঠ্যক্রম শেষ করা কঠিন হয়ে পড়ছে। এবার 30শে এপ্রিল থেকে শুরু হবে গরমের ছুটি। জুন মাসে সেই আর্দ্রতা এত ভীষণ বাজে জায়গায় যায় যে আমাদের গরমে হাঁসফাঁস করি। এই অনির্দিষ্টকাল ছুটি বলাতে আমরা কি করে বুঝবো ছাত্রছাত্রীদের কোন নোটিশ দেব? এটা নিয়ে আমাদের মধ্যে একবারে কি বলা যায়, প্রতি বছর এটা হচ্ছে। এরকম 11 দিন পর্ষদ রেখে দেয় আর সেটা দেখা যায় যে 2 মাস কাছাকাছি ছুটি আমরা পেয়ে। এই ঘটনা নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছেন প্রধান শিক্ষক সংগঠনের সদস্যরা। তাদের আরও দাবি, স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীর সংকট রয়েছে। তার মধ্যে এই পরিস্থিতিতে পড়াশোনা চালানোটাই একটা সমস্যা হয়ে উঠবে। দ্রুত এই পরিস্থিতি থেকে না বের হতে পারলে ভবিষ্যতে আরও খারাপ সময় আসছে বলে মত তাদের। ছুটির বিষয়টি বিবেচনা করে দেখা উচিত। এছাড়াও রাজ্যের সর্বত্র সমানভাবে গরম পড়ে না, ফলে বিষয়টি একটি জটিল পর্যায়ে পৌঁছেছে বলে মত তাদের। বর্তমান পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থার অন্তর্জলি যাত্রা হয়েছে বলে মত তাদের। আবারও এরকম করে ছুটি করে যদি চলতে থাকে, শিক্ষা ব্যবস্থার অন্তর্জলি যাত্রা, যেখানে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নেই, সে নিয়োগের রাস্তাও আমরা এখনো খুব একটা ভালোভাবে যে দেখতে পাচ্ছি না। বছরের পর বছর, এতদিনে প্রায় 10টা আরও স্কুল সার্ভিস কমিশন হয়ে যাওয়ার কথা ছিল, হয়নি। ফলত বেকারত্ব চূড়ান্ত, সেই জায়গায় হতাশায় ড্রপ আউট বাড়ছে, বাল্যবিবাহ বাড়ছে। এই বিষয়গুলোকে কখনোই পর্যবেক্ষণে রাখা হচ্ছে না। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।